গুড মর্নিং বন্ধুরা, তোমরা যারা রেগুলারলি আমাদের চ্যানেল ফলো করো তোমরা হয়তো দেখে থাকবে যে প্রায় 1-1.5 মাস আগে আমরা একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। এই যে এখানে যে রাবার গাছটা দেখছো এটা বিশাল লম্বা হয়ে গেছিল। তখন বিদ্যুৎ গাছটাকে কেটে এই যে রুট হরমোনটা লাগিয়ে গাছটা এই গ্লাসটার মধ্যে বসিয়ে দিয়েছিল। তো 1-1.5 মাস কেটে গেছে, কিছুই হচ্ছে না। কালকে হঠাৎ করে আমরা নোটিস করলাম যে গাছটার শিকড় বেরিয়ে গেছে। দেখে এত ভালো লাগছে, তাই না? একদম। ওটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট ছিল, কোনো এক্সপেকটেশন ছিল না। ওই যে বলে না যে সবুরে মেয়া ফলে, আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম উইদাউট এনি এক্সপেকটেশন। ফাইনালি দেখো গাছটার থেকে শিকড় বেরিয়ে গেছে। এই দেখো, এই যে এখান দিয়ে শিকড়গুলো বেরিয়েছে। এবার গাছটাকে এই টবের মধ্যে বিদ্যুৎ ট্রান্সফার করে দেবে। মানে ভাবতেই পারছি না, এত ভালো লাগছে। এই যে দেখো, এটা হলো রুট হরমোন। গাছের এই পার্টটাকে কেটে বিদ্যুৎ তখন রুট হরমোনটা লাগিয়ে এই গ্লাসটার মধ্যে বসিয়ে দিয়েছিল। এই রুট হরমোনটা আমি মাটিতেও একটু মিক্স করব যাতে যদি ভালোভাবে বেরিয়ে যায় গাছটা, শিকড়টা যাতে বেরোতে হেল্প করে। এই যে জানি না ইজ দিস দ্য রাইট ওয়ে। এটা আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম করছি পুরো জিনিসটা। আমরা গাছপালা ভীষণ ভালোবাসি আর প্রতি বছর স্প্রিং এলে পরে গাছপালা নিয়ে আমরা চর্চা শুরু করি। আর এবার এটা একদম সম্পূর্ণ নতুন একটা জিনিস। ওই গ্লাসটার মধ্যে বসাবার পরে কিছুদিন বাদে দেখছিলাম যে পাতাগুলো না একদম পড়ে গেছে। তো ভাবছি হয়তো গাছটা আর বাঁচবে না, কিন্তু ফাইনালি এত সুন্দরভাবে রুটটা বেরোলো। এটা একটা কিছু দিয়ে বেঁধে দিতে হবে, এরকম একটা স্টিক দিয়ে বেঁধে দে। গাছটা আরেকটু মাটি দিয়ে দেবো। হ্যাঁ, এটাই তোর খাবার। এই মাটিগুলো একদম তৈরি করা, এর মধ্যে সবকিছুই দেওয়া আছে। কিন্তু এখন মিক্সচার করে আমাদের মাটিটাকে ভেজা রাখতে হবে। হ্যাঁ, নইলে গাছটা গ্রো করতে পারবে না। কোনো একটা নতুন জিনিস ট্রাই করলে সেটা যদি সাকসেসফুল হয় তখন এত ভালো লাগে। বিশেষ করে যারা গাছপালা তোমরা করো, তোমরা রিলেট করতে পারবে যে এটা একটা আলাদাই অদ্ভুত ধরনের আনন্দ। এটাতেও একটু মাটি দিয়ে দেবো। এটাই হলো মেন গাছটা। এটার থেকে কেটে এই যে দেখো এই জায়গাটাকে কাটা হয়েছিল। ইভেন কাটার পরে এটাতেও বেরিয়ে গেছে। এই যে হ্যাঁ, এটা থেকে সাইড থেকে বেরিয়ে গেছে। এই গাছটাও আমাদের অনেক বছর হয়ে গেল না, প্রায় 3 বছর হয়ে গেছে এই গাছটা আনা হয়েছিল। একদম ছোট ছিল তখন। এবার এই ডালটাকে এই দড়িটা দিয়ে দুটো লাঠির সাথে বেঁধে দেবো যাতে না হেলে যায়। হ্যাঁ, স্ট্রেট থাকলে পরে গ্রোথটা ঠিকঠাক হবে। এই যে দেখো গাছটাকে জানলার পাশে বসিয়ে দিয়েছি যাতে একটু লাইট পায়। এবার একটু জল দিয়ে দেবো এর মধ্যে। এক্সপেরিমেন্ট করে আমরা ধৈর্য ধরে অপেক্ষা করেছিলাম, সেজন্য সবুরে মেয়া ফলেছে। তাই আজকে আমরা ভীষণ ভীষণ খুশি। এক্স্যাক্টলি। চলো টাটা।